হ্যালো বন্ধুরা, শিশু কিশোর আসরের আরো একটা নতুন পর্ব নিয়ে আমি রিয়াঙ্কা তোমাদের সাথে আবারও আড্ডা দিতে। আর আজকের এপিসোডে রয়েছে আরো 4জন নতুন বন্ধু। না, একদম ছোট্ট বন্ধু নয়, এবার একটু বড় বন্ধুদের সাথে আমরা পরিচিত হব এবং তাদের পারফরমেন্স দেখব। তো আজকে আমার বাদিকে যে বন্ধু রয়েছে তার সাথে কথা বলবো। তোমার নাম কি? অভিপ্সা দে। অভিপ্সা কোথা থেকে এসেছো? কোচবিহার থেকে। কোচবিহার থেকে। অভিপ্সার পরে আমি যেই বন্ধুর কাছে যাব, তোমার নাম কি বলো? ত্রয়ীবিদ্যা। ত্রয়ীবিদ্যা, বাহ, নামটা বেশ সুন্দর। কেমন আছো ত্রয়ীবিদ্যা? ভালো আছি। ভালো আছো, আচ্ছা। এবার ওর পরে যাব আমার ডান হাতে যে বন্ধু আছে তার কাছে। তোমার নাম কি? শ্রুতি। শ্রুতি কোথা থেকে এসেছো? দিনহাটা থেকে। দিনহাটা থেকে, আচ্ছা। শ্রুতির পরে যাব আমি আমার লাস্ট বন্ধুর কাছে। তোমার নাম কি? প্রেয়সী কোথা থেকে এসেছো? আমি ধূপগুড়ি থেকে এসেছো। তো সকলে মিলে মোটামুটি আজকে বিভিন্ন জায়গায় সবাইকে আমরা পেয়েছি। তো তাদের সুন্দর সুন্দর আবৃত্তি শুনবো এবং গানও শুনবো, তাই তো? তো যেহেতু অভিপ্সার সাথে আগে আমরা কথা বলেছি, তাই অভিপ্সার কাছে আগে যাই। অভিপ্সা, তুমি কেমন আছো? খুব ভালো আছো। আর কোন ক্লাসে পড়ো আর কোন স্কুলে? আমি শ্রী অরবিন্দ পাঠভবন স্কুলে পড়ি, 2তে পড়ি। 2তে পড়ো। আর আজকে আমাদের কি শোনাবে? আবৃত্তি। তো আগে কি আবৃত্তি শুনবো, তারপর গল্প করব? ঠিক আছে। নমস্কার, নিবেদন করছি কবি রতনতনু ঘাটের লেখা কবিতা আকাশচোর। পরীক্ষা শেষ, এবার হাতে মাসখানেকের ছুটি। বাবা বললেন মাকে ডেকে, এবার চলো উঠি। আমি বললাম, না না বাপি, উঠি অনেক দূর। এবার চলো সেই যেখানে আকাশ সমুদ্র। কোথায় সেটি? বাবা বললেন, বল না দেখে খুঁজে। আমি বললাম, বলতে পারি এক্ষুনি চোখ বুজে। হাওড়া থেকে লোকাল ট্রেনে মেচিদা নামলাম। সেখান থেকে বাস যাচ্ছে সিঁদুরটিয়া গ্রাম। বাবা বললেন, ওহো, সে তো তোর ছোট পিসির বাড়ি। আমি বললাম, এই ছুটিতে সেখানে যেতে পারি। বাবা তখন মাকে ডাকলেন, কই গো, এসো, শোনো। দোলার বাড়ির লম্বা ছুটির মানে নেই তো কোনো। ওরাই যাক না দু ভাই বোনে, আসুক ঘুরে টুরে। ওদের নিতে ডেকে পাঠাই টুকাই কুম করে। বোন বলল, নদী পেরোনো, হাঁটু ভর্তি কাদা, আমার যেতে ইচ্ছে তো নেই, যাক না একা দাদা। ওরা যখন ছুটবে মাঠে বিল্টু ও বুঙ্কুতে, আমি তখন থাকবো ডুবে ফেলুদা শঙ্কুতে। অনেক টানা পড়েন শেষে ট্রেনের পরে বাসে, নেমেই দেখে হলদি জলে মেঘরা ভেসে আসে। একটু পরে তাকিয়ে আমি মেঘগুলোকে খুঁজি। ও মা, ওই তো রঙে রঙে দোল খেলেছে বুঝি। লঙ্কা জবার ছোপটা গেল অন্ধকারে ছেয়ে। ছড়া পড়ছে জোনাক পোকার ছোট্ট ছেলে মেয়ে। সকালবেলা ছুট পায় পায় মস্ত বড় মাঠ পেরিয়ে বনে গিয়েই ভূতের ভয় কাট। রোদ বৃষ্টি রামধনু আর জ্যোৎস্না লুটুপুটি। দেখতে দেখতে ফুরিয়ে এলো মস্ত বড় ছুটি। সেদিন একাও ভাবছে বসে সরু আড়ের ধারে, কলিকাতাকে কেউ এইভাবে সাজালেই তো পারে। এমন সময় নবীন দাদু বলল ডেকে, তো নাকি করছো কি ভাই, আমার বাড়ি যেও। আমি বললাম, পরের বার যাব সময় করে, 2-1 টুকরো জ্যোৎস্নাতে আজ পকেট গেছে ভরে। কলকাতাতে অনেক আছে, অনেক ভুরি ভুরি।
আকাশ তো নেই, তাই দুমুঠো আকাশ করছে চুরি। ধন্যবাদ। বাহ, কি সুন্দর! অভিপ্সার জন্য একটু জোরে হাততালি হোক। দারুণ হয়েছে অভিপ্সা। এত বড় আবৃত্তিটা তুমি মুখস্থ কি করে করলে বলো তো? কতদিন লেগেছে এটা মুখস্থ করতে? আমার ধরো একটা বড় আবৃত্তি আমার 5 দিনের মধ্যে মুখস্থ হয়ে যায়। হ্যাঁ বাবা, তাই তো খুব ভালো। অভিপ্সা তো গুড স্টুডেন্ট মনে হচ্ছে, মনে রাখার ক্ষমতা তো দারুণ, তাই মনে হচ্ছে। আচ্ছা অভিপ্সা, তোমার কেমন লাগলো বলো? খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। আর অভিপ্সা স্কুলে কটা ফ্রেন্ডস আছে? অনেকগুলো। অনেকগুলো। আর অভিপ্সা কি খেতে বেশি ভালোবাসে? পনির। পনির। আর কোথায় ঘুরতে যেতে বেশি ভালোবাসে? কলকাতা। কলকাতা। আচ্ছা, অভিপ্সার সাথে কথা বললাম, ওর আবৃত্তি শুনলাম, বেশ ভালো লাগলো। এবারে আমি কথা বলবো ত্রয়ীবিদ্যার সাথে, তাই তো? ত্রয়ীবিদ্যা নামটা ভারী হলেও আজকে আমার মনে আছে, মানে কঠিন নাম সাধারণত আমি ভুলে যাই, তবে আজকে বেশ মনে আছে। আচ্ছা, ত্রয়ীবিদ্যা এটার নাম কি, মানে এই নামের মানেটা কি? তিনটে বিদ্যা। তিনটে বিদ্যা, আচ্ছা বাহ, কি ভালো। আর তুমি কোন ক্লাসে পড়ো আর কোন স্কুলে পড়ো? ক্লাস 5-এ, আর আমি সানশাইন স্কুলে পড়ি। আচ্ছা, এখানে এসে তোমার কেমন লাগছে? খুব ভালো লেগেছে। খুব ভালো লাগছে। আর তুমি আমাদেরকে কোন আবৃত্তি শোনাবে বলো? আমি শোনাবো ঘুম জাগানো পাখি। ঘুম জাগানো পাখি আমরা তাহলে আগে শুনে নিই, তারপর গল্প করি। ওকে। নমস্কার। আজকে আমার নিবেদনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা ঘুম জাগানো পাখি। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে। হয়নি সকাল, ঘুমো এখন, মা বলবেন রেগে। বলবো আমি আলসে মেয়ে, ঘুমিয়ে তুমি থাকো। হয়নি সকাল, তাই বলে কি সকাল হবে না কো? আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার মেয়ে উঠলে গো মা, রাত পোহাবে তবে। উষা দিদি ওঠার আগে উঠবো পাহাড় চূড়ে। দেখব নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে। ঘুমায় সাগর বালুর চরে নদীর মোহনায়। বলবো আমি ভোর হলো যে, সাগর ছুটে আয়। ঝর্ণা মাসি বলবে হাসি, খুকি এলি নাকি? বলবো আমি নইকো খুকি, ঘুম জাগানো পাখি। নমস্কার। বাহ, কি সুন্দর! ত্রয়ীবিদ্যা তো খুবই মিষ্টি একটা আবৃত্তি করে শোনালো। আচ্ছা, তুমি আমাকে বলো যে তুমি কতদিন ধরে আবৃত্তি শেখো? 1 বছর। 1 বছর? তাতে এত সুন্দর আবৃত্তি করো? আর আবৃত্তির পাশাপাশি আর কিছু শেখো? হ্যাঁ। কি শেখো? ড্রয়িং। ড্রয়িং শেখো। আচ্ছা, পড়াশোনা করতে বেশি ভালো লাগে না ড্রয়িং আবৃত্তি এসব বেশি ভালো লাগে? ড্রয়িং আবৃত্তি। ড্রয়িং আবৃত্তি, আচ্ছা। আর তুমি বলো যে স্কুলে তোমার কটা ফ্রেন্ডস আছে? অনেকগুলো। অনেকগুলো। আর কি খেতে বেশি ভালোবাসো? মোমো। মোমো? আমিও কিন্তু মোমো খেতে বেশি ভালোবাসি। আর কোথায় ঘুরতে যেতে বেশি ভালোবাসো? দীঘা। দীঘা? সমুদ্র পছন্দ? বাহ, খুব সুন্দর, খুব মিষ্টি ত্রয়ীবিদ্যাও, তেমনটাই ওর পারফরমেন্স। তবে আমরা অবশ্যই আরও পারফরমেন্স তো দেখবই, কিন্তু এখন সময় বলছে নিতে হবে একটা ছোট ব্রেক। কেউ কোথাও যেও না, জাস্ট যাবো আসবো। এত বড় রঙ্গ, চাল মিঠে দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। বরফি মিঠে, জিলাবি মিঠে, মিঠে সোন পাপড়ি। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছে নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। মায়া ভরা রাস্তায় ছায়া ছায়া বাড়ি, গড়িয়ে গড়িয়ে চলে ছন্দের গাড়ি। কাঞ্চন নদীটির দুধসর জল, বিকেলের পর থেকে কবিতা পাগল। হ্যারে হ্যারে, তুই নাকি কাল সাদাকে বলছিলি লাল, আর সেদিন নাকি রাত্রে জোরে নাক ডেকেছিস বিশ্রী সুরে।
শুধু গান বা নাচ নয়, কবিতা ও আবৃত্তির রিয়ালিটি শো দেখুন সিসিএন বিনোদন চ্যানেলে। 6 থেকে 14 বছর বয়সী আবৃত্তিকারদের নিয়ে কবিতার ভুবনের পথ চলা শুরু হয়েছে সিসিএন বিনোদন চ্যানেলে। প্রতি বুধ ও শুক্রবার রাত 9টা এবং পুনঃপ্রচার বৃহস্পতিবার ও শনিবার রাত 10টা, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে এবং সিসিএন বিনোদন অফিসিয়াল ফেসবুক পেজে। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান। প্যাক 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 হাঁসটাকে ভাই, মুখে তার এক বলি আর কিছু নাই। শিশু কিশোর আসর অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে শনিবার বিকেল 5:30 এবং পুনঃপ্রচার রবিবার দুপুর 12টায়, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে। ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও, শীঘ্রই যোগাযোগ করো 03532461 এই নম্বরে। আমাদের ঠিকানা সিসিএন বিনোদন, শচীন সৌরভ অ্যাপার্টমেন্ট, 3rd ফ্লোর, কলেজপাড়া, শিলিগুড়ি গার্লস হাই স্কুলের পাশে। ফিরে আসলাম একটা ছোট্ট ব্রেক নিয়ে। তোমরা দেখছো শিশু কিশোর আসর, সঙ্গে আমি রিয়াঙ্কা। সঙ্গে চলছে কিন্তু আজকের এপিসোডের আমাদের আড্ডা। আর আবৃত্তি তো আমরা দুটো শুনেছি, এরপরে আমি যাব হচ্ছে শ্রুতির কাছে। শ্রুতি, কেমন আছো? খুব ভালো আছি। আর শ্রুতি কোন ক্লাসে পড়ো আর কোন স্কুলে পড়ো? আমি 8-এ পড়ি, টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। আর এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। আর শ্রুতি আজকে আবৃত্তি শোনাবে। কি আবৃত্তি শোনাবে? আমি বিজয়িনী শোনাব। তো আমরা বরং আবৃত্তিটাকে শুনে তারপর গল্প করছি। ওকে। নমস্কার। আজ আমার নিবেদন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা বিজয়িনী। হে মোর রানী, তোমার কাছে হার মানি আজ শেষে, আমার বিজয় কেতন লুটাই তোমার চরণ তলে এসে। আমার সমর জয়ী অমর তরবারি, দিনে দিনে ক্লান্তি আনে, হয়ে ওঠে ভারী। এখন এ ভার আমার তোমায় দিয়ে হারি, এই হার মানা হার পরাই তোমার কেশে। ওগো জীবন দেবী, আমায় দেখে কখন তুমি ফেললে চোখের জল। আজ বিশ্বজয়ীর বিপুল দেউল তাইতে টলমল। আজ বিদ্রোহীর এই রক্তরথের চূড়ে বিজয়িনী, নীলাম্বরের আঁচল তোমার উড়ে। যত তুন আমার আজ তোমার মালায় পুড়ে, আমি বিজয়ী আজ নয়ন জলে ভেসে। ধন্যবাদ। বাহ বাহ, দারুণ, অসাধারণ, খুব সুন্দর হয়েছে শ্রুতির আবৃত্তিও। শ্রুতি, আবৃত্তির পাশাপাশি আর কি কি করো? ড্রয়িং, বাঁশি বাজাই। আর হ্যাঁ, বাঁশি বাজাতে পারো? বাহ, কি ভালো। আর শ্রুতি, তুমি কোথায় শেখো আবৃত্তি? চুমকি বাগচি মামের কাছে কোচবিহারি শিখি। কোচবিহারি শেখো? আচ্ছা। আর কতদিন ধরে শিখছো আবৃত্তি? এমনিতে তো ছোটবেলা থেকেই শিখি, 5-6 বছর থেকে। আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো। আর তুমি আমাকে বলো যে বড় হয়ে কি হওয়ার ইচ্ছে? এখনো সেভাবে সিলেক্ট করিনি, ইঞ্জিনিয়ারিং সাইডে যাওয়ার ইচ্ছে। ইঞ্জিনিয়ারিং সাইডে যাওয়ার ইচ্ছে। আচ্ছা, শ্রুতির সাথে বেশ কথা বলে ভালোই লাগলো। আর শ্রুতি, মানে কোনো জায়গা এরকম আছে যেখানে ঘুরতে যেতে বেশি পছন্দ করো? হ্যাঁ, মানে সিকিম স্পেশাল। মানে পাহাড় বেশি পছন্দ? তো স্টোরি বুকস কি পড়া হয়? হ্যাঁ। কি ধরনের স্টোরি পছন্দ? ফ্যান্টাসি, তারপর থ্রিলার, এই টাইপের। আচ্ছা, বাহ, খুব সুন্দর। শ্রুতির সাথে কথা বলে বেশ ভালো লাগলো। এবারে আমরা পরপর কিন্তু অনেকগুলো আবৃত্তি শুনেছি, এবার একটু মন করছে একটু গান শুনি। তো আমরা প্রেয়সীর কাছে যাব। প্রেয়সী, কেমন আছো বলো? ভালো আছি, তুমি? আমি খুব ভালো আছি। বলো, কোন ক্লাসে পড়ো আর কোন স্কুলে পড়ো? আমি 9-এ পড়ি, ভৈরাতিপুর হাই স্কুল। আচ্ছা। আর তুমি আমাকে কি আগে গানটা শুনিয়ে দেবে, তারপর গল্প করবে?
আচ্ছা, কি গান শুনবো? আমি আজকে একটা রবীন্দ্রসঙ্গীত করবো। রবীন্দ্রসঙ্গীত, বাহ, খুব ভালো। আমরা ওর গান শুনবো, প্রেয়সীর গান শুনে প্রেয়সীর সাথে আবারও আড্ডা দেব। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, তাই তোমার আনন্দ আমার পর। আমায় নিয়ে মিলেছো এই মেলা, আমার হিয়ায় চলেছে রসের খেলা, আমায় নিয়ে মিলেছো এই মেলা, আমার হিয়ায় চলেছে রসের খেলা, মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগে, ফিরছো কত মনোহরণ বেশে প্রভু, নিত্য আছো জাগে, তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগে, ফিরছো কত মনোহরণ বেশে প্রভু, নিত্য আছো জাগে, তাই তো প্রভু যেথায় এলো নেমে, তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে, তাই তো প্রভু যেথায় এলো নেমে, তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে, মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথায় পূর্ণ প্রকাশিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে, তাই
অসাধারণ প্রেয়সীর পারফরমেন্স, একটু প্রেয়সীর জন্য জোরে হাততালি হয়ে যাক। আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। সত্যি তুমি কতদিন ধরে গান শিখছো? আমি 7 বছর বয়স থেকে গান শিখি। সেটা তোমার গলাতে প্রমাণ পেলাম। সত্যি হয়েছে তাই, তাহলে। খুবই সুন্দর। আর রবীন্দ্রসঙ্গীত যেভাবে গাওয়া উচিত একদমই ঠিক সেভাবে। আর বলো যে গান নিয়ে কি এগোনোর ইচ্ছে পরবর্তীতে? হ্যাঁ, পড়াশোনার দিকটাও আগে যাওয়ার ইচ্ছে আছে এবং তারপর সঙ্গীত শিল্পী, সঙ্গীত নাচক শিল্পী, শিল্পী হওয়ার ইচ্ছে আচ্ছা। আছে। আর তুমি বলো যে মানে বাড়িতে রেওয়াজ রোজ করা হয়? হ্যাঁ, রোজ করা। রোজ করা হয়, বাহ খুব ভালো। আমি ওর গানটা শুনে এতটা মুগ্ধ হয়ে গেলাম যে সত্যি মন থেকে বলছি, মানে অনেক দূর এগিয়ে যাও, এটাই চাইবো। আশা করি তোমাদের আজকের এপিসোড খুব ভালো লেগেছে। আমার তো বেশ ভালো কাটলো এত সুন্দর সুন্দর আবৃত্তি গান শুনে। তবে এত সুন্দর পারফরমেন্সের পর ওদের জন্য কিছু থাকবে না সেটা তো হতে পারে না, তাই না? তাই সকলের জন্য রয়েছে সার্টিফিকেট শিশু কিশোর আসরের পক্ষ থেকে, যেটা আমি ওদের হাতে তুলে দেবো। সার্টিফিকেট তো সকলের হাতে তুলে দিলাম, তবে আজকের মতো সময় বলছে আমাদেরকে এখানেই টাটা জানাতে হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমাদের অনুষ্ঠান দেখতে থেকো। তবে সবাই মিলে আজকে একটু টাটা বলে দিই বন্ধুদের। টাটা।